চাচা। হ্যাঁ বাবা বলো। আমি তো সচিবালয়ের ভাইবা পরীক্ষা দিয়ে আসলাম, তো পরীক্ষা অনেক ভালো হয়েছে, মনে হয় চাকরিটা হবে, সবকিছু পাকাপোক্ত। তো আপনি তো জানেন আমার অভিভাবক বলতে কেউ নেই আপনি ছাড়া, তো আপনাকে আমার অভিভাবক হিসেবে যেতে হবে। বাবা সচিবালয়ের চাকরি, আমি তো শুনছি ওখানে ঘুষের কারবার, আমাদের বংশে কেউ আরাম টাকা খায় না। তুই এই চাকরি বাদ দিয়া তুই অন্য চাকরি কর বাবা, তুই খুব শান্তিতে থাকবি। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি তো আমার ভালো মন্দ সব বোঝেন, আপনার কথা তো আমি কখনো ফেলাতে পারি না, তো আমি এই চাকরি করব না। মান্নান ভাই, ও মান্নান ভাই, বাসায় আছেন? আরে ভাই যে, আরে কি মনে করে আসুন। আরে বসেন। ভালো আছেন না? এই তো আছি। বসেন। না না, আরে আপনি বসেন, আমি ব্যবস্থা করতেছি। বসেন। আচ্ছা। এই মিলন একটা চেয়ার নিয়ে এসো তো। নিয়ে তো কি মনে করে? আর বসেন না, আগে বসেন, আগে বসেন। ভাই সচিবালয় নাকি লোক নিচ্ছে, আপনি তো ওখানে যাওয়া এসে করেন। সেই কথা। আরে তোর ভাইস্তি আছে না, হ্যাঁ। তোর ভাইস্তি তো ওটা চান্স পাইছে। আরে ওই ব্যাপারটা নিয়ে তো আমি তোমার কাছে আসলাম। দেখো ভাই, সম্পর্ক আছে ভাই ভাই এমনি ভালো, টাকার কিন্তু মুখ কালো। আরেকলে মনে করেন যে সচিবালয়ের ব্যাপার, অনেক টাকা পয়সার খেলা, টাকা পয়সা তো দিবে পাওয়ার না। ভাই মোর ভাইস্তের জায়গাটা মোর বেড়াটাকে না ঢুকি দেওয়ার চিন্তা ভাবনা করো, কত টাকা পয়সা লাগে আমি দিয়ে দিব। ভাই সচিবালয়ের ব্যাপার, এটা বহুত টাকা পয়সার খেলা হবে। খালি তোমরা আসছেন জন্যে, অন্য গায়ে হলে তো 20 লাখ কোন হয়, তোমরা আসছেন জন্যে 12 লাখ দিলে হবে, কিন্তু টাকাটা অগ্রিম দেওয়া লাগবে ভাই। টাকা আছে, টাকা নিয়ে চিন্তা করা লাগবেন নয়। টাকা মুই যদি বাঁচি থাকো, টাকা তোমরা পাইবেন। আর টাকা বড় কথা নয়, চাকরি তো আর পাবার নন। চাকরি তো বর্তমান সরকারি চাকরি সোনার হরিণ। শোনো, টাকা নিয়ে কোনো চিন্তা করেন না, মুই বাড়ি যাবানা যাও, গরু হোক ছাগল হোক যেটা হোক বিক্রি করি টাকা আমি ম্যানেজ করে দেন, মোর বেড়াটা ঢুকি দেওয়ার চিন্তা ভাবনা করো। দেখো টাকা হইলে কিন্তু বাঘের দুটো মেলে, সুতরাং টাকা কিন্তু আগে রাখবে। আর টাকা আছে তোমার, মুই আছো তো তোমার টাকা আছে। বড় কথা হলে চাকরি তো সোনার হরিণ। মোর বেড়াটা ব্যবস্থা করে দেওয়া, মুই বাড়ি যাবানা যাও, টাকার ব্যবস্থা করবো না, ঠিক আছে? আর যাও, ঠিক আছে। হ্যাঁ টাকার ব্যবস্থা করো। কি ব্যাপার হৃদয়, তুমি ইন করে কোথায় গেছিলা? আরে আমি তো সচিবালয়ে চাকরি পেয়েছি। কি বলিস, তোর যে চাকরিটা হয়েছে চাচাই কি জানে? আরে হ্যাঁ, বাবাই তো 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিটা নিয়ে দিল। ঠিক আছে। আচ্ছা আচ্ছা।